আসসালামু আলাইকুম। আজকে সহজ পদ্ধতিতে রুই মাছের মাথা দিয়ে কিভাবে মুড়িঘণ্ট রান্না করতে হয় সে রেসিপিটি দেখাবো। তা সবার প্রথমে আমি 1-2টা রুই মাছের মাথা নিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি, ম্যারিনেশন করে রেখেছি। আর এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। গরম মশলা সব দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ সবই দিয়েছি। এখন একটু রসুন বাটা দিলাম আর একটু জিরা বাটা দিলাম। দিয়ে জিরা বাটা, রসুন বাটা একসাথে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে একদম বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাও ব্রাউন হয়ে যাবে এবং জিরাটাও ভাজা হবে, রসুনও ভাজা হবে। আর এখানে একটু গরম মশলা একটু বেশি লাগবে, যেহেতু রুই মাছের মাথা একটা একটু গন্ধ থাকে, গন্ধটা যাতে চলে যায় এর জন্য রসুন বাটা, আদা বাটা সবই দিতে হবে। এখানে একটু আদা বাটা দিয়েছি এবং কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম। মশলাটা এখন কষতেছে, এরপর এখানে আমি কিছুটা পানি দিয়েছি এবং লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা। আর বেশ কিছুটা সময় একটু সিদ্ধ করতে হবে, কষানোর পানি দিয়ে পেঁয়াজটা গলে যায়। হলুদ একটু কম হয়েছিল, আমি আবারও হলুদ দিয়ে দিয়েছি। এরপর যখন বেশ কিছুক্ষণ পেঁয়াজটা মশলাটা কষে কষে ভাজা ভাজা হয়েছে, এরপর আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, কারণ দুটো রুই মাছের মাথা আছে। মাথাগুলো আমি এখন এই কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম প্রতিটি মাছের ভিতর গায়ে মশলা যাতে লেগে যায় সেইভাবে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে পর সামান্য একটু কষানোর পানি দিয়েছি, কারণ নিচে ধরে যাচ্ছিল। আর বারে বারে তলানিতে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এখানে মশলাটা নিচে লেগে না যায়। এখন মাথাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু লবণ সামান্য একটু দিলাম। প্রথমে আমি মাছের পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন ডালের পরিমাণ সামান্য একটু লবণ দিয়ে এখন আগে থেকে মুগ ডাল ভেজে তারপর সেটাকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। সেই ভিজিয়ে রাখা ডালটা বেশ ফুলে উঠেছে, এই ফুলে ওঠা ডালটা আমি এখন মাছের উপরে দিয়ে দিলাম। এখন মাছ এবং ডাল একসাথে ভালো মতো সিদ্ধ হচ্ছে, বেশি করে ঝোলের পানি দিয়েছি, দিয়ে আমি এখন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালো করে ডালও সিদ্ধ হয়ে যায় এবং মাছের মাথাটাও সিদ্ধ হয়ে যায়। এখন আর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি উল্টিয়ে নেড়ে দিলাম, আর দেখলাম যে ডালটা সিদ্ধ হয়ে এসেছে। তারপর ঝোলটা টেনে এলে মাখা মাখা হলে আমি এখন চুলা নিভিয়ে দিয়েছি। এখন একটা প্লেটে মাছের মাথাগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন রান্নার পরে একদম এরকম হয়েছে। ঝোলটা আর একটু টানিয়ে ফেলা যেত, বাট একটু ঝোল ঝোল খেতে আমরা পছন্দ করি, আমাদের বাসায় সবাই একটু ঝোল বেশি খায়, এই কারণে ঝোল ঝোল করেছি। তা এখন দেখুন এই মুড়ি ঘন্টটা শেষ পর্যন্ত এরকম একটা লুক এসেছে। তা এই মুড়ি ঘন্টটা এখন ভাত দিয়ে খাওয়া হবে, এটা পোলাও দিয়েও খেতে ভালো লাগবে। তা এখন ভাতের সাথে পরিবেশন করে দেখালাম। এই রেসিপিতে মুড়ি ঘন্ট খেতে খুবই ভালো লাগে। যদি মাছটা যদি ভালো হয় তাহলে মাছ থেকে একটা সুন্দর সেন্ট আসে এবং এই মুড়ি ঘন্টটা খুবই টেস্টি একটা খাবার, আপনারা বাসায় বানিয়ে খাবেন। আর আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির।